নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে নবম এক্সপেরিয়েন্স এ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট থেকে 9.2.2 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তর আলোচনা করতে যাচ্ছে। প্রথমে জেনে নিচ্ছে তোমাদের জন্য নির্দেশনা কী দেওয়া আছে। নাও ইন গ্রুপস রিফ্লেক্ট on activity 9.2.1 and identify the things. For example, explore why water clogs and how to solve this problem, explain them with example, etc. For answering why water clogging occurs and how you can solve this problem, then check your understanding with nearby groups. দলে অ্যাক্টিভিটি 9.2.1 অনুসরণ করো এবং কেন জলবদ্ধতা ঘটে, কিভাবে তুমি এই সমস্যার সমাধান করতে পারো, তার উত্তরে কি কি বিষয় উল্লেখ করা যায়, যেমন জলবদ্ধতার কারণ অনুসন্ধান করো এবং কিভাবে সমাধান করা যায় তা ব্যাখ্যা করো, তা চিহ্নিত করো। কাছের দলের সাথে তোমার উত্তরগুলো যাচাই করো। অবশ্যই তুমি যে জলবদ্ধতার যে কারণগুলো বের করবে এবং সমস্যার সমাধানগুলো বের করবে, অবশ্যই তোমার পাশের গ্রুপে যে সদস্য আছে তাদের সাথে শেয়ার করবে। আমি এখানে যেটা দিয়েছি যে রিজনস অফ ওয়াটার ক্লগিং, ক্লগিং এখানে ভূমিকাতে আমি কিন্তু লিখেছি এইভাবে যে বাংলাদেশ ইজ আ ডিজাস্টার প্রোন কান্ট্রি হুইচ হ্যাজ আ ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট ক্যারেক্টারাইজড বাই হেভি রেইনফল অ্যান্ড দ্য অ্যানুয়াল অ্যাভারেজ প্রিসিপিটেশন ইজ অ্যারাউন্ড 23-20 ন্যানোমিটার। যে বাংলাদেশ হচ্ছে একটি দুর্যোগ প্রবণ রাষ্ট্র যেখানে একটা গ্রীষ্মমণ্ডলীয় আসলে জলবায়ু রয়েছে এবং যার ফলে ভারী বৃষ্টিপাত হয় এবং প্রতি বার্ষিক বৃষ্টিপাতের হার হচ্ছে প্রায় 2320 ন্যানোমিটার। এভরি ইয়ার বাংলাদেশ ফেসেস মেনি ন্যাচারাল অ্যান্ড ম্যান মেড ডিজাস্টার্স ইনক্লুডিং ফ্লাডস। প্রতি বছর বাংলাদেশ আসলে অনেক প্রাকৃতিক এবং মানব নির্মিত দুর্যোগের বন্যাসহ শিকার হয়। রিসেন্টলি ওয়াটার লগিং বিকামস আ গ্রেট প্রবলেম ইন আরবান এরিয়াস অফ বাংলাদেশ। সম্প্রতি ওয়াটার লগিং মানে জলবদ্ধতা বাংলাদেশের শহর অঞ্চলে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ওয়াটার লগিং ইজ নট আ লোকাল প্রবলেম, ইট অ্যাফেক্টস অ্যাপ্রক্সিমেটলি 10% অফ দ্য গ্লোবাল ল্যান্ড এরিয়া অ্যান্ড রিসেন্টলি ওয়াটার logging also reported in Egypt, China, India, Australia, Africa, Vietnam and so on. তো বলা হচ্ছে এখানে যে ওয়াটার লগিং অর্থাৎ জলবদ্ধতা শুধু স্থানীয় কোনো সমস্যা না, শুধু আমাদের দেশের সমস্যা না, এটা আসলে প্রায় বিশ্বের 10% এলাকা জলবদ্ধ থাকে এবং সম্প্রতি যে সমস্ত দেশে জলবদ্ধতা দেখা গেছে সেগুলো হচ্ছে মিশর, চায়না, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, ভিয়েতনাম এবং আরও অনেক রাষ্ট্র। এরপরে আমি বাংলাদেশের প্রসঙ্গে কিছু টেনে নিয়ে আসছি। ইন বাংলাদেশ দ্য ক্যাপিটাল সিটি ঢাকা ফেসিং আ সিভিয়ার ওয়াটার লগিং প্রবলেম এভরি ইয়ার ইন দ্য মনসুন সেশন। যে বাংলাদেশে রাজধানী শহর ঢাকা আসলে মনসুন সেশনে অর্থাৎ মৌসুমী যে জলবায়ু এই প্রতি বছর এই ওয়াটার লগিং অর্থাৎ জলবদ্ধতার সমস্যার সম্মুখীন হচ্ছে। দো বাংলাদেশ ফেসিং দ্য ওয়ার্স্ট ওয়াটার লগিং প্রবলেম এভরি ইয়ার, আদার সিটিজ লাইক চিটাগং, সিলেট, খুলনা, পাবনা, টাঙ্গাইল, যশোর, কক্সবাজার অলসো ফেসিং দিস আনপ্লিজেন্ট প্রবলেম। যদিও ঢাকা কিন্তু প্রতি বছর জলবদ্ধতার সম্মুখীন হচ্ছে, তারপর অন্যান্য যে শহরগুলো চট্টগ্রাম, সিলেট, খুলনা, পাবনা, টাঙ্গাইল, যশোর, কক্সবাজার এগুলো কিন্তু একটা আনপ্লিজেন্ট মানে হচ্ছে একটা খারাপ সমস্যার সম্মুখীন হচ্ছে। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড এক্সপিরিয়েন্সিং সিভিয়ার environmental degradation due to rapid and unplanned urbanization and industrialization. বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মধ্যে অধিক ঘনত্ব বিশিষ্ট জনসংখ্যা বহুল রাষ্ট্রের মধ্যে একটি। এটি কিন্তু মারাত্মক পরিবেশ দূষণের শিকার হচ্ছে। কিভাবে? কিসের কারণে? র্যাপিড মানে খুব দ্রুত এবং অপরিকল্পিত নগরায়ন এবং শিল্পায়নের জন্য বাংলাদেশে কিন্তু প্রচুর পরিবেশ দূষণ হচ্ছে। দ্য রেট অফ আরবানাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ ইউজড অ্যাজ অ্যান ইন্ডিকেটর ফর মেজারিং দ্য গ্রোথ অফ দ্য ন্যাশনাল ইকোনমি, বাট র্যাপিড urbanization and industrialization have some negative effects and creating problems like traffic congestion, environment pollution, air water soil, improper waste management and waterlogging etc. নগরায়ন এবং শিল্পায়নের যে হার, এটাকে আসলে জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধির পরিমাপক হিসাবে এটাকে মানে ইন্ডিকেটর হিসেবে
ব্যবহার করা হয়, কিন্তু দ্রুত নগরায়ন এবং শিল্পায়ন এটা কিন্তু একটা কিছু নেগেটিভ অর্থাৎ খারাপ প্রভাব রয়েছে এবং অনেকগুলো সমস্যার সৃষ্টি করছে, যেমন ট্রাফিক কনজাংশন, তারপর পরিবেশ দূষণ যেমন এয়ার ওয়াটার সয়েল, এবং আর কি হয় যে এই যে এগুলোর পরে অর্থাৎ যদি এটা শিল্পায়ন হয়, এই যে ওয়েস্ট যে ম্যানেজমেন্ট অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা এটা কিন্তু সঠিকভাবে করা যায় না, আর ওয়াটার লগিং তো আছেই। তো এগুলো সমস্যার সম্মুখীন হয়। তো আমি ভূমিকাংশে আমি বাংলাদেশ সহ অন্যান্য রাষ্ট্রে যে ওয়াটার লগিং বা ক্লগিংয়ের যে সমস্যা রয়েছে অর্থাৎ জলবদ্ধতার সমস্যা রয়েছে সেটা সম্পর্কে বললাম। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে ঢাকার উদাহরণটা আমি এখানে দিয়েছি, তোমরা যে কোনো এলাকার উদাহরণটা দিতে পারো। However, we can highlight an example in respect of ঢাকা। যা হোক আমরা ঢাকার সাপেক্ষে একটা উদাহরণ দিতে পারি। ওয়াটার ক্লগিং or water logging is a common phenomenon in Dhaka that we very often fall into jams on the roads and streets. যে ওয়াটার ক্লগিং অর্থাৎ জলবদ্ধতা একটা সাধারণ সমস্যা ঢাকা শহরে, প্রায় ক্ষেত্রে আমরা রাস্তাঘাটে জ্যাম দেখি এই জলবদ্ধতার কারণে। Sometimes, especially in the rainy season, water remains stagnant on the road even for 2 or 3 days, which causes a serious traffic jam. মাঝে মধ্যে কী দেখা যায়, বিশেষ করে বর্ষাকালে রাস্তার উপরে পানি স্ট্যাগন্যান্ট স্থির হয়ে থাকে, জমা হয়ে থাকে কয়দিন ধরে, প্রায় 2 থেকে 3 দিন ধরে, তখন কিন্তু মারাত্মক ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। দ্য কজ অফ ওয়াটার ক্লগিং ইজ পিওরলি মিসম্যানেজমেন্ট ইন দ্য কেস অফ দ্য ড্রেনেজ সিস্টেম। তো এই যে জলবদ্ধতার কারণ আসলে হচ্ছে ড্রেনেজ সিস্টেমের, এটা কিন্তু একটা অব্যবস্থাপনা, এটি হচ্ছে প্রধান কারণ। ওয়েং টু দিস ট্রাফিক জ্যাম পিপল সাফার মিজারেবলি। এই ট্রাফিক জ্যামের কারণে মানুষ কিন্তু সীমাহীন কষ্ট ভোগ করে। দে ফেস গ্রেট ডিফিকাল্টি টু গো টু দেয়ার রেসপেক্টিভ ডেস্টিনেশনস। তাদের অনেক সমস্যায় পড়তে হয়, অনেক সমস্যার সম্মুখীন হয় তাদের গন্তব্যে, তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য। দে হ্যাভ টু গো অন ফুট ইভেন, এমনকি তাদের পায়ে হেঁটে যেতে হয়। অন ফুট মানে কি, পায়ে হাঁটা। ওয়াটার রিমেন্স লকড অন দ্য রোড ফ্রম 1 to 1.5 ফিট। খুব ভয়ঙ্কর একটা অবস্থা, যে পানি সাধারণত জমা হয়ে থাকে রাস্তার উপরে প্রায় 1 ফিট এবং 1.5 ফিটের উপরে। ঠিক আছে, মানুষ সাধারণত এমনিতে শু পরে তো চলতেই পাবে রাস্তাঘাটে। দ্য রেইন গেটস ইন্টেন্সিফাইড উইথ ডাস্ট, মাড এটসেট্রা। তো এতে পরে কী হয়, যে বৃষ্টির পানিটা যে রাস্তার উপরে জমে যায়, মানে এটাতে তো ময়লা অর্থাৎ ডাস্ট, ধুলাবালি, ময়লা কিন্তু এটাতে জমে যায় বা এটাতে মিশে যায়। মোস্ট অফ দ্য টাইম দ্য ড্রেনেজ সিস্টেম ইজ নট অ্যাক্টিভ অ্যান্ড ইট বিকামস ট্রাবলসাম ফর দ্য প্যাসার্স বাই। অধিকাংশ সময় কি হয়, এই যে ড্রেনেজ যে সিস্টেমটা এটা অনেক বেশি অ্যাক্টিভ থাকে না, সক্রিয় থাকে না, এবং এতে করে সমস্যা হয়। কাদের জন্য সমস্যা হয়, যারা প্যাসার্স বাই, যারা পথিক, যারা হাঁটতে চায় পাশ দিয়ে, তাদের কিন্তু সমস্যা হয়। কারণ দেখা যায় যে ড্রেনেজ সিস্টেমটা কিন্তু অ্যাক্টিভ না থাকার কারণে যারা পথচারী তারা কিন্তু হাঁটতে পারে না। পিডাস্ট্রিয়ানস ফেস আ লট অফ প্রবলেমস অ্যাজ দে ক্যানট মুভ ফ্রিলি অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম। তো যারা পথচারী তারা কিন্তু অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়, যেহেতু তারা ফ্রিলি মুভ করতে পারে না। অধিকাংশ সময় তারা কিন্তু ফ্রিলি মুভ করতে পারে না। দেয়ার ক্লোথস গেট ওয়েট উইথ ওয়াট অ্যান্ড ডট উইথ মাট। তো তাদের যে পোশাক গেট মানে ভিজে যায়, পানি দিয়ে ভিজে যায়, তারপর নোংরা পানি দিয়ে ভিজে যায়, ডাট উইথ মাট। ওকে, স্কুল গোয়িং কিডস সাফার আ লট। যারা স্কুলে যায়, স্কুলে যারা শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু অনেক বেশি কষ্ট ভোগ করে। ছোটো ছোটো বাচ্চারা যারা স্কুলে যায় তারাও কিন্তু কষ্ট ভোগ করে। অফিস গোয়ার্স ক্যান নট রিচ দেয়ার রেসপেক্টিভ ডেস্টিনেশনস ইন টাইম বিকজ অফ দ্য ওয়াটার লগিং অ্যান্ড ট্রাফিক জ্যাম। যারা অফিস গোয়ার অর্থাৎ যাদেরকে অফিসে যেতে হয়, সেই সমস্ত মানুষদেরকে তাদের গন্তব্যে সময় মতো পৌঁছতে পারে না এই জলবদ্ধতা এবং ট্রাফিক জ্যামের কারণে। Children and women are the worst sufferers who cannot cross the waterlogging area easily. শিশুরা এবং নারীরা এরা কিন্তু হচ্ছে চরম ভুক্তভোগী, যা কারণ এরা কিন্তু খুব সহজে যে জলবদ্ধতা খুব সহজ তারা কিন্তু ক্রস করতে পারে না। ঠিক আছে, আই থিঙ্ক দ্য ড্রেনেজ সিস্টেম should be activated and city authorities should be careful in this respect.
আমার মনে হয়, আমার মতে ড্রেনেজ সিস্টেমটা আসলে সক্রিয় করা উচিত, অ্যাক্টিভেটেড করা উচিত, এবং শহরে যে কর্তৃপক্ষ আছে তাদের এই বিষয়ে সতর্ক দৃষ্টি দেওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আমি এর সমাধান হিসাবে বিশেষ করে ঢাকা শহরে আমি সমাধান দিয়েছি একটাই, সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম। যদি ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে অ্যাক্টিভেট করা যায় তাহলে আর কোনো জলাবদ্ধতা থাকবে না। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিতে ক্লিক করবেন।